সূর্য নমস্কার হয়ে গেছে বন্ধুরা, ভগবানকে নমস্কার করে আসলাম। এখন নীল আকাশটা দেখতেছি, আকাশের রংটা কেমন হয়েছে আজকে সেটাই দেখতেছি। আর ওই যে কবুতরগুলো তো খেতে চলে আসছে, ওদেরকে তো খাওয়া দাওয়াই লাগবে। আর এদিকে আসুন, আজকে আজকে গাছে কত ফুল ফুটছে সেটাই ফুল ফুটছে আজকে গাছে। এই গাছের ফুলে না আসনটা একবার ভরে যাবে। এবার দেখলেন তো গাছে কত ফুল ফুটছে, ওইদিকে 3টা ফুটছে আর এদিকে দুইটা ফুটছে, আর ওই যে ওইদিকে ফুটছে একটা। আর এদিকে দাদুভাই আসছে, দেখেন দাদুভাই আসছে কবুতরকে চাউল দিতে। ওর হাতে একটু দো, ওর হাতে একটু দো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো। সকালবেলা উঠছে তো, এটা না সারলে তো নয়। এই তো কবুতরগুলো আসছে, আজকে একটু দেরি হয়ে গেছে আমার, তাই কবুতরগুলো আসতে একটু দেরি করছে। এই তো এবার আমার ভাই চাউল দিল, কবুতরগুলো মহা আনন্দে খাচ্ছে। তো ওইটাই দেখাচ্ছি আর কি। সূর্যটা এখন আস্তে আস্তে ওইদিকে বিল্ডিং এর ওইদিকে ফিরে যাচ্ছে, তো ওই জন্য সূর্যটা দেখা যাচ্ছে না আর কি। আপনাদেরকে দেখাইতে পারি আমি ওইদিকে নিয়ে। আর এই গাছের ফুলগুলা আমার ভীষণ ভালো লাগে, সেটা আমি বারবার আপনাদেরকে দেখাই। দাদুভাই, হ্যাঁ তুমি ফুল তুলবে? আচ্ছা ঠিক আছে। ওই যে ইনি বিছনা তুলতেছে আর কি। আমি যাচ্ছি ঠাকুর ঘরে, বুঝছেন? এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফুলগুলো তুলবো। তুমি ছিড়বে? আচ্ছা এখানে দেখো, সারছে সারছে। এটা জবা ফুল সারছে। এটা ভগবানের জন্য, এটা ওই যে মার পূজার দিব আর কি, ওই জন্য। ভগবান সব জায়গায় বিরাজমান। এই যে দেখো, একটা গাছে যদি এতগুলো ফুল ফুটে, কত সুন্দর ফুল, জবা ফুলগুলো আমার, দেখছো? এই যে দেখ, এখানে কতগুলো ফুটছে। আর এই গাছে জবা ফুলগুলা, এই যে গোলাপি জবা, এই যে দেখুন আজকে অনেক ফুল ফুটছে গাছে। ফুলগুলো সাজিয়ে রেখে এবার আমি চলে যাব। মোবাইল হাতে আছে তো প্রকৃতিটা দেখতে বেশ ভালো লাগে, বুঝছেন? সাথে আপনাদেরকে বিল্ডিংগুলো দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে তা দেখে নেন। আর এখানে অনেকগুলা গাছ ফুল ফুটছে, মানে কমলিলতার যে ফুলগুলো হয় আর কি, ওই ফুলগুলা। আপনাদেরকে বাজারে আসছি তো, বাজারে এসে মাছগুলো দেখে নিচ্ছি। এখানে সব ছোট ছোট মাছ, কত রকম মাছ ওঠে, অনেক মাছ চিনিয়ে না। দেখুন এই যে মাছগুলো আছে না, এগুলো আমি চিনি না। আর এদিকে আসুন, সমুদ্রের মাছ আছে। এখানে শুটকিও আছে। এই যে এত বড় বাজার দেখতেছেন, অনেক জিনিস। 12টার পরে কিন্তু এটা পুরা খালি হয়ে যায়, কিচ্ছু থাকে না, একটু ময়লাও থাকে না। ওই যে গ্রানালা, এগুলো লোক। এই পুঁই গোটা এগুলো কত করি গো? এটা কি দিয়ে রান্না করে? এই আমার ফলটা লয়ে এলো। কালকে নিবেন, বড় হইলে নিব, ছোট হইলে নিব না। তাহলে কাতল কত করি? কত করি? কত করি যাকে সেটা জানি তুই। হ্যাঁ, এই কাতলের দাম 450। বাজারের মাছ টাছ কিনে বাজারটা শেষ করে দিলাম। এই যে আপনাদের মেশামশি চলে আসছে, আর বাজারের পর্ব শেষ, এখন বাসায় যাব। কত বড় একটা কাতল মাছ নিয়ে আসছি, দেখছেন? বড় না, মানে 1.5 কেজি
15 কেজির মতো হবে আর কি। আর এটা দেখেন এখনো কানটা লাগতেছে, দেখেন, দেখছেন কি অবস্থা। বাস এটাকে কতক্ষণ পরে সব কিছু রেডি করবো আর কি। আগে জলখাবারটা রেডি করব। ওই যে মামনি পূজা দিতে বসে গেছে দেখুন। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে সকালবেলা জলখাবারটা রেডি করব, তারপরে দুপুরবেলা রান্নাবান্না। মামনি 1 গ্লাস জল রেখেছে, ঠান্ডা ঠান্ডা জল, সেটা আগে খেয়ে নিই। হাঁটে এসে সকালবেলা চাটা এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, একটু পরে যাই একটু বসবো। উঠাতে গেলে মাছে তোকে একবারে ইয়া করে দিব না। হ্যাঁ চলুন বন্ধুরা, সকালবেলা জলখাবারটা রেডি করি। এই যে রুটির কাইটা হয়ে গেছে, এদিকে সকালবেলার তরকারির জন্য বন্ধুরা আলুগুলা কেটে রেখেছি আর টমেটোটা কেটে রেখেছি। বুঝছেন, দাদুভাইয়ের সাথে একটু দুষ্টামি না করলে আমার দিনটাও ভালো যাবে না, বুঝছেন। তো এই আলুগুলার ভিতরে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা মেখে রেখেছি আর কি। সেটা আপনাদেরকে ভালো করে দেখাই। সব কিছু মেখে রেখেছি, এখনো মাখা হয়। হ্যাঁ, মাখানো না হইতে আমি বলতেছি যে মাখানো হয়ে গেছে বন্ধুরা। তো মেখে নিই, তারপরে দেখাচ্ছি। আর এখানে বন্ধুরা আমি ওই পুরনো দিচ্ছি একটা শুকনো লঙ্কার তেজপাতাটা দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। রুটির সাথে খাবো তো একটু টক মিষ্টি ঝাল হলে বেশ মজা লাগে, বুঝছে। তো টমেটোটা এখানে আছে, টমেটোর সাথেও কিন্তু আমি একটু চিনি, নুন, হলুদ, একটু লঙ্কা দিয়ে রেখেছি। এটাকেও ভালো করে মেখে নিই। আলু যখন ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিই। টমেটোর সাথে আবার একটু জিরার গুঁড়া আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর এটার অবস্থা দেখুন, এটা মনে যেন পুকুর পাইছি, যেভাবে লাফাচ্ছে। দেখলেন তো কি করতেছে সে। প্রথমে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে ভালো করে ঝোলটা দিয়ে দিব। এখানে বন্ধুরা কষানোটা হয়ে গেছে, বুঝছেন। তো এটা একবারে বেশি ঝোল থাকবে না, রুটির সাথে খাবে তো একটু ওই যে থকথকি একটু ঝোল থাকবে আর কি। সেই জন্য ঝোলটা একটু কমিয়ে দিলাম বন্ধুরা। আর এই তরকারিটা দিয়ে রুটি খেতে না আমার ঘরের সবাই পছন্দ করে, শুধু আমি বাদে আর কি। আমি এই তরকারি তো খাইতে পারি না তাই। আর এই তরকারিটার ভিতরে বন্ধুরা আমি যে কাঁচা লঙ্কা বা ধনিয়া পাতা কিছুই দিব না। আপনারা তো মনে করবেন যে আপনাদেরকে দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য আমি দিব, দিলে কিন্তু আমার তরকারিটা ভালো লাগবে না, ওই জন্য আমি দিবই না। এই রান্নাটা নামাইতে বলতেছি বন্ধুরা, লোক দেখানোর জন্য আমি কিছুই করবো না। লোকেও কত মন্দ কথাই বলবো, তা শুনবো কেন, নিজের ভালো যেটা সেটাই করবো। এই তো সকালের জলখাবারের জন্য তরকারিটা রেডি হয়ে গেছে। এবার দেখুন তো পছন্দ হয় কিনা তরকারিটা। তারপর রুটিটা করে নিব, রুটি করে নিলে সকালের নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এদিকে আসেন একবার দেখুন কি অবস্থা। এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলার রান্না নিয়ে। দুপুরবেলার রান্না কি হবে, ওই যে ওল কচুর ছড়া আছে না, ওই ওল কচুর ছড়া এগুলা কেটে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা আর কি। নুনটা একবারে মানে ঠিকঠাক দিয়ে দিব, যেন পরে আর না দেওয়া লাগে। হলুদটা দিয়ে দিলাম, তারপরে দিব লঙ্কাটা, সামান্য একটু চিনি দিব, সামান্য করে। তারপরে এটাকে ভালোভাবে মেখে নেব, যতটা পারি ভালোভাবে মেখে নেব। আর আপনারা যারা মনে করেন যে আপনাদের গলা চুলকাবে, তারা একটু লেবু চুটি দিতে পারবেন, তাইলে আর গলা চুলকাবে না। রান্না হবে এই কাতল মাছটা দিয়ে। কাতল মাছটা আমি ওই যে কেটে টেটে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। তেলটা দিয়ে দিলাম কড়াইতে বন্ধুরা, মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি। মেথি ফোড়ন দিয়ে মেথিটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এই তো মেথিটা ফুটে উঠছে, এবার আমি সবগুলো একসাথে ছেড়ে দেবো। আর বন্ধুরা যারা মনে করেন যে রান্নাটা কোনো কাজের না, আমি মনে করি যে তারা মানুষই না। রান্নাটা হলো যে একটা শিল্প, আপনি যেভাবে রান্না করবেন সেটা মনোযোগ সহকারে রান্না করলে সে রান্নাটাই ভালো হবে বন্ধুরা। আজকে এই রান্নাটা দেখুন না, আজকে আমি এই একটাই রান্না করবো, এই রান্না দিয়ে আমার ঘরের মানুষগুলা খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, বুঝছেন। এরা কিন্তু এই রান্নাটাই খুব ভালোবাসবে। আরও জ্যান্ত মাছ, তা তো আপনাদেরকে দেখাইলাম। আর এই যে ওল কচু ছড়াটা, এটাকে ভালো করে আপনি কষাতে হবে। যদি ভালো করে না কষান না, এটা একটা লোটটা থেকে যাবে, বুঝলেন। তো ভালো করে কষাতে হবে। আর অনেকে কি করেন, এটাকে সিদ্ধ করে জলটা ফেলবেন, তাহলে একটু পুষ্টিগুণটাও চলে গেল,
আবার অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তো ওই জন্য এভাবে করে দেখবেন বন্ধুরা, খেতেও ভালো লাগবে আর পুষ্টিটাও ঠিকভাবে থাকবে আর কি। আর এটা বাচ্চারা খেতেও কোনো সমস্যা নাই, এটা তো আলুর মতোই। কষানো তো হয়ে গেছে, এই যে দেখুন বন্ধুরা নিচে তেল বের হয়ে গেছে। তো এবার আমি কি করব, গরম জল দেবো। ব্যাস, গরম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে মাছটা কেটে নিয়ে আসি। তো বন্ধুরা মাছ মাথা সবে ধুয়ে কেটে বেছে নিয়ে আসছি, একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এবার নুন হলুদটা মেখে নিই। আর ওই যে যে মাছগুলো আমার আজকে দরকার পড়বে সেগুলো আমি আজকের তরকারিতে দিব, আর বাকিগুলোকে আমি একটু কষিয়ে রেখে দিব আর কি কালকের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা। মামনি হলুদ ডালিয়ে তো হলুদ শেষ হয়ে গেছে, এখানে হলুদটা দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়া দিলাম, তাহলে তরকারির কালারটা একটু সুন্দর হয় আর কি। তাহলে ভালোভাবে মেখে নিই। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, মাসি এসে কাজের মাসি এসে ওই মাসির সাথে কথা বলতেছি আর কি। আর মনে হয় আপনাদেরকে এটা বলি নেই যে ওই যে কচুর যে ছড়াগুলা, ওই ছড়াগুলো আমি ওইদিকে নিয়ে গেছি রান্নাটা আর কি, আর এদিকে মাছটা ভেজে নেব। এবার বন্ধুরা মাছগুলো ভেজে এসে মামনিকে বললাম যে কাঁচা লঙ্কা দিয়েছে, হ্যাঁ ভাঙে দিয়ে একটা তো, আর এমনিতে গোটা দিয়ে দাও, আর যদি ঝাল বেশি হয়ে যায়। আর ওই যে কালো গোলমরিচটা দিয়ে দাও, ওই যে মামনি একটু কালো গোলমরিচ ছাড়ছে। এই মাছগুলো যখন ভাজা হয়ে গেছে আমি সরাসরি কিন্তু তরকারিতে দিয়ে দিই। আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে দেখুন সরাসরি কিন্তু তরকারিতে দিয়ে দিই। তরকারি তো হয়ে আসছে, শুধু মাছ ভাজি দেওয়ার অবস্থা। পরের দেশের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি ওইখানে দিয়ে দেবো। তরকারিতে দেওয়ার পর যে মাথা মাছ বাকি রইলো ওগুলো আমি কালকের জন্য ইয়ে করে পূরণ করে রেখে দিতে আর কি। এবার চুলার আশপাশগুলো একটু মুছে নিচ্ছি, মুছে নিলে রান্নাটা করতে একটু ভালো লাগে। আমি প্রতিদিনে বলি যে রান্নার সময় যদি একটু আগোছালো থাকে তাহলে আর রান্না করতে ভালো লাগে না। ওই মাছটা কষিয়ে আমি নামিয়ে এনেছি বন্ধুরা। তো এবার আমি ওই যে তরকারিটা বসিয়ে দিলাম আর কি, এদিকে নিয়ে আসলাম, বসিয়ে দিলাম না এদিকে নিয়ে আসলাম। আসলে বন্ধুরা অনেক সময় কথা বলতে ইচ্ছেও করে না, আর কথা বেশি ভালো আসে না আর কি। আপনারা বুঝে নেবেন বন্ধুরা, মনে কিছু নেবেন না। এবার তরকারি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। আমার কথাগুলো কি আপনারা বুঝেন? তো বন্ধুরা এর সাথে সাথে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে। রান্নাগুলো বলতে কি, আজকে ওই যে সকালের জন্য আলুর তরকারিটা করছি, আলুর তরকারিটা সামান্য একটু রয়ে গেছে, আর এই তরকারিটা দিয়ে আজকে পুরা দিনের খানাটা হয়ে যাবে। সবাই খুব ভালোবাসবে বন্ধুরা, আপনারা এইভাবে একদিন রান্না করে দেখুন না, খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। আগামী দিন আবার দেখা হবে।